নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডিম ফুলকপির একটা রেসিপি করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি, আর আপনারা রেসিপিটা দেখতে থাকুন। আমি এটা কিভাবে করছি খুব সহজভাবে এবং খুব কম তেল মশলায় রেসিপিটা করে দেখাবো। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা, চুই ঝাল কেটে নিয়েছি। ডিম সেদ্ধ করে খোসাও ছাড়িয়ে নিয়েছি। আদা কুচি লাগবে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আপনারা সরিষার তেলেও করতে পারেন, আমি সাদা তেলে করছি। তেলের ভেতরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ডিমগুলো ভাজা করে নেব। এখানে ডিম আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে কটা লাগে। ডিমগুলো হালকা ভাজা করে নিতে হবে, খুব বেশি কড়া কিন্তু করা যাবে না। হালকা ভাজা হয়ে গেছে ডিমগুলো, আমি এবার উঠিয়ে নেব। এবার ওই তেলের ভেতরে আলুটাও ভাজা করে নেব। হালকা লালচে করে আলু ভাজা করতে হবে, খুব বেশি কিন্তু কড়া করে ভাজা করা যাবে না। তবে আলুটা ভাজা করতে করতে কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু হলুদ আগে দিয়েছিলাম এই জন্য আর হলুদটা দিলাম না, সামান্য হলুদ হলেই হবে। আলুটা লালচে করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো উঠিয়ে নেব। আলু ভাজার পরে যে তেলটা রয়েছে ওই তেলের ভেতরে আমি ফুলকপিগুলো ভাজা করে নেব। এক্সট্রা কোনো তেলের ভেতরে এখনও কিন্তু আমি ইউজ করিনি। সব ফুলকপিগুলো দিয়ে ফুলকপি হালকা করে ভাজা করে নিতে হবে। প্রথমে কিন্তু হালকা লালচে করে ভাজা করে নিতে হবে। এর ভেতরে কিন্তু প্রথমে নুন দেওয়া যাবে না, নুন দিলে কিন্তু ফুলকপি থেকে অনেকটা জল ছাড়বে, তখন কিন্তু ফুলকপি তাড়াতাড়ি ভাজা হবে না। আগে ফুলকপিটা লালচে করে নিতে হবে, তারপরে নুন হলুদ দিতে হবে। এবার সামান্য নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু ভাজা করে নেব। ফুলকপিটা কিন্তু ভাজা করা হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা উঠিয়ে নেব। ফুলকপি ভাজার পরে যে তেলটা রয়েছে ওর ভেতরে আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দেব, কারণ গোটা গরম মশলার একটা কিন্তু সুন্দর ফ্লেভার আছে, ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। এগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটাও একটু ভাজা করে নেব। আদা কুচি সামান্য ভাজা হয়ে গেলে এর ভেতরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে ভাজা করে নেব। আদার সঙ্গে টমেটোটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে, আর টমেটো দেওয়ার পরে একটু সামান্য নুন দিতে হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। টমেটো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আলু আর ডিম একসঙ্গে দিয়ে আমি টমেটো আদার সঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব। মশলাটার সঙ্গে ডিম, ফুলকপি, আলু সব ভালো করে ভাজা করে নিতে হবে। আর আগে থেকেই তো এগুলো ভাজা করা ছিল, মশলার সঙ্গে জাস্ট একটু কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিলাম ফুলকপি আলুর সঙ্গে। যেহেতু ফুলকপি আলু ভাজা করতে করতে 80% সেদ্ধ হয়ে গেছে, যার জন্য গরম জলটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা চুই ঝাল। চুই ঝালটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে মনে হচ্ছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রান্না করতে দেব, তরকারিটাকে ফুটতে দেব আর কি। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। যেহেতু তরকারি ফুলকপি আলু আগে থেকেই ভাজা করতে করতে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। এর ভেতরে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিট মতো রেখে আমি নামিয়ে দেব। তাহলে রেডি হয়ে গেল ফুলকপি আলুর রেসিপি। খুবই সামান্য মশলা কিন্তু আপনাদের করে দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, অবশ্যই ভালো থাকবেন।